নারী দিবস নিয়ে প্রতিবেদনগুলো দেখলাম আমরা। সব প্রতিবেদনে উঠে এসেছে নারীর অধিকার, অর্থনীতির অবদানের নানা দিক এবং নানা চ্যালেঞ্জগুলো। এই নিয়ে আরও বিস্তারিত আলাপে আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী। প্রীতি চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমেই নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আমরা বেশ কিছু প্রতিবেদন দেখছিলাম যেখানে নারী উদ্যোক্তাদের বর্তমান যে পরিস্থিতি, তাদের নানা ধরনের চ্যালেঞ্জের যে মুখোমুখি হতে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে বেশ কিছু দিক উঠে এসেছে। আপনি কি মনে করেন এখনকার সময়ে একজন নারী উদ্যোক্তাদের জন্য এই বর্তমান বাজারে কাজ করা কতটুকু সহজ এবং আর কোন কোন দিকে আসলে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। নারী দিবস উপলক্ষে আপনাদেরকেও আজকে শুভেচ্ছা জানাই, ৭১কে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে এটা আজকে এমন একটা দিন যে দিনটাতে আমরা নারীদেরকে শ্রদ্ধা জানাই। তারা শুধু ঘর সামলায় না, ঘর সামলানোর পাশাপাশি রাজনীতি, অর্থনীতি সমস্ত কিছুতেই তাদের পদচারণা রয়েছে, ইভেন বিজনেসেও, যদিও সেখানে পার্সেন্টেজটা অনেক কম। তো আপনি যদি এখনকার কনটেক্সট বলেন, আসলে এখনকার কনটেক্সটে বলতে গেলে প্রথম কথা বলতে হবে যে পার্টিসিপেশন বা ইনক্লুশন অনেক বেড়েছে। সেটা শুধু বাংলাদেশে না, মানে ওয়ার্ল্ডে না, বাংলাদেশেও। কিন্তু এখন দেখতে হবে যে সেই ইনক্লুশনটা আসলে পার্সেন্টেজে বাড়লেও কোয়ালিটিতে কতটা, অর্থাৎ কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি বাড়ছে, এবং যেটা আশার বাণী শোনায় সবাইকে, কিন্তু কোয়ালিটিতে কতটা বাড়ছে, অর্থাৎ বড় এন্টারপ্রেনার কেমন হচ্ছে বাংলাদেশে, কতটা এগিয়ে যেতে পারছে, এই জায়গাটাই কিন্তু আসলে আমরা খুব একটা আশা দেখি না। এখানে আসলে এমনিতেও মেয়েদের জন্য বড় বিজনেস এন্টারপ্রেনার হওয়া সহজ কথা নয়, কিন্তু যদি বা হতে চায় তো যে পরিমাণ বাধা বিপত্তি তারা ফেস করে, আসলে অনেকেই তখন ওই ছোট থাকতেই পছন্দ করে, যে আমার ছোট থাকাটাই ভালো। বাট বাংলাদেশের বাইরে অন্য পৃথিবীর উন্নত দেশগুলিতে কিন্তু আসলে অনেক 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 মেয়েরা এগিয়ে আসছে। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আমি যেটা দেখি যে প্রায় 40%-এর উপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়েছে মেয়েদের। তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার। বাট এরপর আপনাকে মনে রাখতে হবে যে 60%-এর উপরে তো এখনো তো মেল রয়ে গেছে। তাহলে আমরা তো সমতায় বিশ্বাসী, কিন্তু সেই সমতা তো আমরা আসতে পারছি না। চমৎকার। প্রীতি চক্রবর্তী, এই বিষয়টি নিয়ে আমরা আসলে আলোচনাটা চালিয়ে যাবো। এক মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, ফিরছি আপনার কাছে কিছুক্ষণের মধ্যে। প্রীতি চক্রবর্তী, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে যেটি মূলত আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে আগামী সময়ে আমাদের সরকার বা আমাদের দেশ পরিচালনায় যারা থাকবেন, তারা দেশের নারীদের অধিকার আসলে নিশ্চিত করার জন্য কি করা উচিত বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন হওয়া উচিত, সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই। দেশ পরিকল্পনায় নারীদের ভূমিকা থাকতে হবে, যেহেতু আমরা সবাই জানি যে পপুলেশনের 50%-এর উপরে এখন নারী বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে এই সমতায় যদি আমি বিশ্বাস করি, তাহলে অবশ্যই এই ক্ষমতার বন্টনেও আমাদের নারীদেরকে আসতে হবে এগিয়ে। তো নারীরা তো এগিয়ে আসতে চায়, কিন্তু আমরা যেটা দেখি যে এই জায়গাটা আমরা পুরুষ শাসিত, এই জায়গাটা এগিয়ে যাওয়াটা খুবই কঠিন আমার কাছে মনে হয়। কিন্তু তবু বসে থাকলে তো চলবে না। এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে এই জায়গাটা আমি কি দেখতে চাই, আমি দেখতে চাই যে নারীরা একদম সমতায় বিশ্বাসী যেমন, এবং তারা যখন যে পথটা লিড করবে, সেখানে থেকে যেন তারা সঠিক কাজটি করতে পারে। আবার শুধু পদ আঁকড়ে রইল, কাজ করলো না, সেটা কিন্তু তাহলে আর বাংলাদেশের নারীদের কোনো উন্নয়ন হলো না। ফলে আমার একটাই চাওয়া, যোগ্যতা থাকতে হবে প্রথমত, এবং সেই যোগ্যতায় তাকে তার সেই পদটা পেতে হবে। এখানে কোনো বাধা বিপত্তি থাকতে পারবে না, এবং সেই পদে যখন যাবে তখন তাকে সঠিক কাজটি করার মতো তার সেই মেধা বা সাহস থাকতে হবে। আমরা যদি সেই সাহসটা না নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে সারা জীবনই আমরা পুরুষ শাসিত সমাজে মেয়েরা যেভাবে কাজ করে সেভাবেই কাজ করতে হবে। চমৎকারভাবে বলেছেন। এই বিষয়টি নিয়ে আসলে একটু বেশি সময় পেলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য প্রীতি চক্রবর্তী। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী। কথা বলছিলাম নারী দিবস উপলক্ষে দেশের নারীদের অধিকার সংরক্ষণে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় কি কি নিয়ে আসা উচিত সেই বিষয়গুলো নিয়ে।